অনেক সুন্দর করে প্রেজেন্ট করে, কারণ আমি জানি না এটা কেন, হয়তো বা এটা ভালোবাসা থেকে। আর নতুন বছরে আমার যারা ভক্ত দর্শক যারা আছেন এবং একাত্তরের যে কলাকৌশলী আছেন, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকেও আপনাদের নতুন বছরের শুভেচ্ছা। সুন্দর কাটুক এই বছর এবং সুন্দর সুন্দর ধামাকা তো আসতে চলেছে দিদি, হ্যাপি নিউ ইয়ার, কেমন আছে? হ্যাপি নিউ ইয়ারে ভালো আছি। আমরা জানি ইতিমধ্যে বেশ কিছু কাজ আমাদের দর্শকদের জন্য আসতে চলেছে, সেই কাজগুলো সম্পর্কে একটু জানো। দুর্বারের দুটো পোস্টার আই থিঙ্ক সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে, সো এটা তো অবশ্যই একটি কাজ। তারপরে আগামী কিছুদিনের মধ্যেই আমার সিক্রেটের শুটিং শুরু হয়ে যাবে। আসলে দুটো সিনেমাকে দুটো ফেস্টিভ্যালের জন্যই আমি তৈরি করতে চাচ্ছি, বাট দেখা যাক, কারণ কাজের প্রস্তুতি শেষ হওয়া এবং রিলিজের জন্য যে প্রস্তুতিটা দরকার, এটা যদি ইনশাল্লাহ প্রপার হয়ে যায় তাহলে হয়তো বা হোপফুলি টাইমলি চলে আসবে। এই যে দুর্বার যে লুকটা ছিল দুর্দান্ত, এই দীর্ঘ ব্রেক নিয়ে এরকম লুক দর্শকরা কিভাবে গ্রহণ করছে, মানে তাদের কমেন্টসগুলো কেমন লাগছে পড়তে? খুবই ভালো সাড়া পাচ্ছি, আর লুকটা দেখে তো সবাই ভালো বলছে। তবে সিনেমাটার এইটুকু বলবো যে আমি আমি একদম নতুনভাবে এখানে প্রেজেন্ট হওয়া, একদমই নতুনভাবে। মানে আমি যেটা বলেছিলাম এর আগে কখনো অপু বিশ্বাসকে এইভাবে দর্শক দেখেনি বা অভ্যস্তও না। অপু বিশ্বাসের একটা কমন প্রশ্ন, মানে সবার একটা থাকে দর্শকদের, যে অপু বিশ্বাসকে কবে আবার শাকিব খানের সাথে দেখা যাবে। আমরা জানি ইতিমধ্যেই বিভিন্ন নায়ক ইন্ডাস্ট্রিতে কাজ করছে। অপু বিশ্বাসের পছন্দের সিলেক্টিভ কোনো নায়কের ক্যাটাগরিজ আছে কিনা সিনেমার জন্য, যেহেতু সিনেমাতে আমরা দেখছি না অপু বিশ্বাস? না না না, আমার সবার সাথে আমার গল্পে বা প্রযোজকের প্রয়োজনে যে আর্টিস্ট প্রয়োজন সেটাই ইম্পর্টেন্সি। সো এখানে থাকবে কেন, কারণ সবাই এত ট্যালেন্ট অ্যাক্ট্রেস বাংলাদেশে, সো কারো থেকে কেউ কোনো কিছু কম না। একটু ছোট করে জানবো, এবারে নতুন বছরটা কেমন কেটেছে, কোথায় সেলিব্রেশন হয়েছে? বাসায় নর্মালি কেটেছে। আসলে আমার কাছে ওরকম বছর নিয়ে কোনো প্ল্যানিং থাকে না। আমার কাছে মনে হয় যে ঠিক রেগুলারের মতো যেমন রাতে ঘুমাই, সকাল হলে আর একটা দিন শুরু হয়, ঠিক ওরকমই কেটেছে। আহ, এবার অপু বিশ্বাসের যেহেতু আমরা একটা গ্র্যান্ড একটা ওপেনিং এসেছি, নতুন করে নতুন বছরটা আবারও নতুন গ্র্যান্ডভাবে শুরু হলো, কেমন লাগছে? বছরের শুরুতেই একটা এত বড় একটা ব্র্যান্ডের সাথে যুক্ত হয়েছে, এটা একটু দায়িত্বও বেড়ে গেল কাজের জায়গাটা। আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি এই ধরনের প্রোডাক্টগুলোর সাথে নিজেকে যুক্ত করতে বেশি পছন্দ করি, কারণ আমার কাছে মনে হয় যে যেহেতু আমার একটা বিজনেসও আছে, সিগনেচার বেবি বিউটি পার্লার অ্যান্ড বুটিক্স, সো আমি একটু সৌন্দর্য নিয়েই কাজ করতে পছন্দ, এবং আমি নায়িকাও, একজন চিত্রনায়িকা। সেই জায়গা থেকে আমার সেই সুযোগটা আছে মেয়েদেরকে ইনফরমেশন, নট অনলি মেয়ে ছেলে সকলের জন্যই, মানে স্কিন কেয়ার বিষয় নিয়ে। সো এটা নিয়ে অন্যরকম একটা আমার উন্মাদনা কাজ করছে। বিজনেস, সিনেমা, আবার ফ্যামিলি, তিনটা কিভাবে সামলায় অপু বিশ্বাস এত সুন্দরভাবে? নর্মাল হয়ে যায়, আসলে হয়ে যায়। সবশেষে আমার দর্শকদের উদ্দেশ্যে নতুন বছর উপলক্ষে হ্যাপি নিউ ইয়ার। একাত্তর টিভিকে বরাবরই শিল্পীদেরকে খুব সুন্দর করে প্রেজেন্ট করে, আর অপু বিশ্বাসকে তারা অনেক সুন্দর করে প্রেজেন্ট করে, কারণ আমি জানি না এটা কেন, হয়তো বা এটা ভালোবাসা থেকে। আর নতুন বছরে আমার যারা ভক্ত দর্শক যারা আছেন এবং একাত্তরের যে কলাকৌশলী আছেন, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকেও আপনাদের নতুন বছরের শুভেচ্ছা। সুন্দর কাটুক এই বছর এবং সুন্দর সুন্দর পরিবার অনেক সুন্দর করে প্রেজেন্ট করে, কারণ আমি জানি না এটা কেন, হয়তো বা এটা ভালোবাসা থেকে। আর নতুন বছরে আমার যারা ভক্ত দর্শক যারা আছেন এবং একাত্তরের যে কলাকৌশলী আছেন, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকেও আপনাদের নতুন বছরের শুভেচ্ছা। সুন্দর কাটুক এই বছর এবং সুন্দর সুন্দর পরিবার অনেক সুন্দর করে প্রেজেন্ট করে, কারণ আমি জানি না এটা কেন, হয়তো বা এটা ভালোবাসা থেকে। আর নতুন বছরে আমার যারা ভক্ত দর্শক যারা আছেন এবং একাত্তরের যে কলাকৌশলী আছেন, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকেও আপনাদের নতুন বছরের শুভেচ্ছা। সুন্দর কাটুক এই বছর এবং সুন্দর সুন্দর